না খয়েরি না কালো কুচকুচে, স্মৃতিতে পুরনো দাগ দাঁড়িয়ে আছে এক কোণে চুপচাপ। হোটেলে 1 2 3 4 5 না 6টা ভূত আছে। ওইটুকু বলবো যে 23শে জানুয়ারি আমাদের সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে, এটা দেখবেন এবং সবাইকে বলবেন এবং সব পরিবার। 23শে জানুয়ারি আমাদের ছবি রিলিজ হতে চলেছে, আপনারা সবাই দেখবেন। খুব যেটা রিলিজ করছে 23rd of জানুয়ারি, সবাই দেখবেন। অনেক মজা আছে, অনেক রোম্যান্স আছে, ভালো লাগা ভালোবাসা সব মিলে আছে। প্রিয় ভূতকে প্রিয় ভূত ফিল্ম থেকে না, এমনি ইন জেনারেল। বাবা, ভূত কারো প্রিয় হয় এটা কোনোদিনও হয় না। ভূত দূরে থাকাই খুব নেসেসারি। ভূতের সঙ্গে এনকাউন্টার কখনো হয়েছে? বিভিন্ন জায়গায় তো শুটিং করতে যাও। শুটিং এর সময় আসলে আমরা বলি যে শুটিং এর লোকেরাই এত মানে কি বলবো, ভূতেদের সাথে লড়াই করে আমরা এমন জায়গায় চলে যাই শুটিং করতে, যেখানে ধরো পোড়ো বাড়ি বলো বা ডেজার্টেড ল্যান্ড বলো, সব জায়গায় চলে যাই আমরা। তো আমার মনে হয় আমাদের দেখে ভূতরা পালিয়ে যায়। সো সেই আমার সৌভাগ্য যে আজ অব্দি শুটিংয়ের ক্ষেত্রে এনকাউন্টার হয়। এমনি ভূতের সাথে এর আগেও তোমার সিনেমা হয়েছে, মানে ভূতের সাথে হ্যাঁ, আমাদের মানে ভূতের গল্প হলো সিনেমা সত্যি, হয়েছে। আর এখানে তো তুমি সামনে ভূত দেখতে পাচ্ছ, কিরকম এক্সপিরিয়েন্স হলো এটা? আমার মনে হয় তোমরা ছবিটা দেখো, তারপরে তোমরাই বলো যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। একদমই তাই মিমিদি, ট্রেলার তো আমাদের সামনে এসেছে এবং সরস্বতী পুজোর দিন ছবিটা আসতে চলেছে। শুধুমাত্র হরর নয়, রোম্যান্সও সেখানে আছে, একটু যদি বলো। এই ছবিটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজ ফিল্ম, আর সপরিবারে দেখার মতো একটা ছবি। সরস্বতী পুজোর আমেজ রয়েছে, একটা ভালোবাসার দিবস বললে কম বলা হয়। সবাই খুব ভালো মুডে থাকে, পড়াশুনো করতে হয় না সেই দিন। সো আমার মনে হয় সবাই মিলে যদি একসাথে যায়, ছবিটা দেখে, সপরিবারে যায়, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। রোম্যান্টিক গান এখনও একটা বাকি, যেটা 21শে জানুয়ারি রিলিজ করবে, আর সেদিনও ডেফিনেটলি হয়তো আমি আর তোমাদের সবার সামনে আসব গানটা রিলিজে। ওই গানটা আমার খুব মানে কী বলবো, খুব প্রিয় একটা গান, আর অনেক দিন পর আমি একটা রোম্যান্টিক সং করলাম। সো আই হোপ ইউ উইল লাইক দ্য সং অ্যান্ড দ্য ফিল্ম। মিমিদি, যদি এরকম রোমান্টিক সং কোনো ভূতের সাথে তোমাকে করতে হয়, তুমি কোন ভূতকে চুজ করবে? মানে রিয়েল ভূত। ভানুপ্রিয়া ভূতের হোটেলে, যেটা মুক্তি পাচ্ছে 23শে জানুয়ারি, আরও দুটি ছবির সাথে আমাদের কাকাবাবু, ফেমাস কাকাবাবু আসছে এবং হুক কলরব রাজ চক্রবর্তী স্যারের। তো দুটো ছবি যাতে খুব ভালো হয়, আর আমাদেরটা নিয়ে আর আলাদা করে কি বলবো, আশা করছি যে লোকজন যাতে একদম ভরিয়ে হলে যাক। চেষ্টা করেছি একটা ভালো ফিল্ম দেওয়ার, কিন্তু তোমরাও জানো, আমিও জানি, আমি যতই ভালো বলবো আলটিমেটলি মানে টেস্ট হবে দর্শক যখন দেখে বেরোবে তাদের কেমন লাগবে সেটার পরে। তো যদি দর্শকের ভালো লাগে, আশা করবো যে তারা সগৌরবে এই ফিল্মটা চালাতে পারে এবং আমরা যাতে থিয়েটার থেকে জীবনেও আর না বেরোই। সঙ্গে তোমার আর মিমিদির একটা রোমান্টিক নাম্বার রয়েছে, যেটা এখনো রিলিজ হয়নি, কিন্তু তোমাকে যদি বলা হয় কোনো একজন মানে রিয়েল লাইফে কোনো এক ভূতের সাথে রোমান্টিক নাম্বার করতে, ভূতের সাথে? ভূতকে চুজ করবে? এই রে, আমি রিয়েল লাইফে ভূতকে চিনি না, কিন্তু যদি মিমি ভূত হয়ে আসে আমি 100 বার নাচবো মিমির সাথে। আর এই যে তোমার যে চরিত্রটা দেখলাম, একজন উকিল যে লড়ছে, সে কি ভূতেদের হয়েই লড়ছে? সেটা তো এবার মানে বলে দিলে তো আর লোকজন কি করতে আসবে 23 তারিখ। কিন্তু হ্যাঁ, একটু বলতে পারি, ভূতেদের হয়ে লড়ছে, কিভাবে লড়ছে সেটা 23 তারিখ দেখতে আসবো। কিন্তু আমার একটা প্রশ্ন, এই উকিলটা নাচ শিখলো কোথার থেকে, সেটা তোমরা জিজ্ঞেস করছো না। নাচটা শিখলো কোথার থেকে সেটা একটু দেখতে হবে বোধহয় 23 তারিখে, যদি উত্তর পাওয়া যায় সেটা। এই রে কঠিন প্রশ্ন। মানুষের ইশারাই আমরা নাচি আজকাল। আর বলো না, বেশি কথা বলে ফেলবো। আমার তো রিয়েল লাইফে নাচটা কে শেখালো তাহলে? হ্যাঁ, রিয়েল লাইফে তাহলে নাচটা কে শেখালো? শিখে নিয়েছি অভিজ্ঞতার সাথে। মানে আমরা যেটা বলেছি ওখানে সেটাই বলবো, তাই জন্য বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল এমনি দিক থেকে দেখতে গেলে একটা হরর কমেডি, কিন্তু তার মানে অন্তর্লীন একটা গভীর মানে আছে। সবাই মিলে দেখবেন, সবান্ধবে দেখবেন। উইন্ডোজ প্রথম যে আমাকে তথাকথিত চরিত্রর বাইরে গিয়েও ভেবেছেন। আমি যেরকম ধারায় কাজ করি তার থেকে একটা অন্যরকম চরিত্রে আমাকে আমার বসে দেখা গেছে। তারপরে এটা তো পুরো আলাদা, একেবারেই আলাদা। এবং আমার একটা মুহূর্তে, অনেকের থাকে না যে এরকম বাচ্চার মায়ের পাঠ করবো না, আমার কাছে কোনো ম্যাটারই করেনি। তার কারণ হচ্ছে স্টোরি লাইনটাই এত সুন্দর। আমি একবারও জিজ্ঞাসা করিনি আমার বাচ্চার বয়স কত দেখানো হবে। আমি বলছি ঠিক আছে, ওকে। আমার অপোজিটে কে আছে, বিমলের সাথে কাজ করা তো মজাই আলাদা। মানে বিমল এত ভালো একজন অভিনেতা, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে শুটিংয়ে, একটা অন্য রকম ফ্লেভারের কাজ,
খুব মজা পেয়েছি কাজ করে এবং আশাবাদী সবাই খুব মজা পাবেন ছবিটা দেখে। আচ্ছা, ট্রেলারে আমরা দেখছিলাম তোমার ছেলে তোমার কাছে এসে বলছে মা আমার যেন ছটা ভূত আছে। তো ছোটবেলায় তুমিও যখন ভূতে ভয় পেতে তুমিও কি তোমার মায়ের কাছে ছুটে যেতে, মানে ভয় কাটানোর? এখনো ছোটবেলা বলে না, এখনো আমি যাই, ভয় পাই, দুঃখ পাই, কষ্ট পাই, যাই হোক ছুটে যাওয়ার জায়গা একটাই, সেটা মা। প্রফেসর বিদ্যা ব্যানার্জি আজকে কিন্তু মালিনী হয়ে এসেছে। না, প্রফেসর বিদ্যা ব্যানার্জি আলাদা একজন, স্বস্তিকা আলাদা একজন, মালিনী আলাদা একজন। আচ্ছা, যে মালিনীকে আমরা দেখলাম তার একটা সাদা কালো প্রেমের গল্প রয়েছে। সেই সাদা কালো প্রেমের গল্প যদি স্বস্তিকার জীবনে আসে, স্বস্তিকা কোন ভূতকে টানবে তার জন্য? না, আমি কোনো ভূতের সাথে সাদা কালো প্রেম করতে চাই না, আমি রক্ত মাংসের মানুষের সাথে প্রেম করতে চাই। এবং আমার মনে হয় এখন মালিনী অরণ্যদেবের সাথে প্রেমটা করবে, আদেও করছে কিনা, আদেও তাদের মধ্যে কোনো প্রেম আছে কিনা সেটা আপনারা প্রত্যেকেই উত্তর পাবেন 23শে জানুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। কারণ আমাদের ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, প্রযোজনা উইন্ডোজ প্রোডাকশন হাউস, পরিচালনা অরিত্র মুখোপাধ্যায়, কাহিনী এবং চিত্রনাট্য জিনিয়া সেন এবং এনসেম্বল কাস্ট নিয়ে আমরা হাজির হচ্ছি একটা দারুণ হরর কমেডি নিয়ে। এবং এই যে যেটা দেখতে পেলাম একটা হোটেল যেখানে প্রচুর ভূত রয়েছে, তোমার এরকম এক্সপেরিয়েন্স কখনো হয়েছে ভূতের সাথে? আমার এরকম হোটেলে এক্সপিরিয়েন্স হয়নি, কারণ আমি একা হোটেলে থাকতে ভয় পাই। আমার খালি মনে হয় যে কেউ আমার পাশে আছে। আমার মনে হয় সব কিছুই এখানে যা ভাববে তাই হবে, তো আমার মনে হয় ওই নেগেটিভ এনার্জিটা আমি ফিল করিনি। থ্যাংক ইউ। মজাও আছে, সিরিয়াসনেসও আছে, সবই আছে। আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম, প্রথম ঢুকে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, বুঝতে পারিনি যে এদিক ওদিক থেকে ভূত অ্যাকচুয়ালি আসবে। ছবিটাতেও তাই, বুঝতে পারবে না কখন কোথা থেকে কী আসছে, তো সেই অ্যাম্বিয়েন্সটাই আই থিঙ্ক ক্রিয়েট করা হয়েছে। আমি নিজেও একটু ভয় পেয়েছিলাম, বাট মজার, পুরো ছবিটাই খুব মজার, রোম্যান্স, ভয়, আনন্দ, ইমোশন সব আছে ছবিটার মধ্যে। আচ্ছা প্রিয়াঙ্কা, বিভিন্ন শুটিংয়ে তো তুমি যাও এবং হোটেলেও থাকা হয়েছে, সেখানে এরকম কোনো প্রপার্টি যেখানে গিয়ে ভূতের কবলে পড়া হয়েছে, অর ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড? শুধু এটা নয়, এমনি জেনারেল। ইয়েস, মানে আমি ওরকমভাবে ভূত কোনোদিন দেখিনি, বাট আমি বিশ্বাস করি যেমন ঈশ্বরও আছে তেমন ভূতও আছে। বাট অ্যাট দি সেম টাইম ভূত ওরমভাবে দেখা দেয় না, যেমন ঈশ্বরও খুব ইজিলি দেখা দেয় না, ভূতও দেখা দেয় না। বাট কিছু কিছু জায়গা আছে যেখানে গিয়ে একটু গা ছমছম করেছে, বুঝতে পেরেছি কিছু আছে, আর সেটা হোটেলেই হয়েছে। আমার মা বাবার সাথে হয়েছে যখন তারা দার্জিলিং গেছিলো, ভীষণভাবে ফিল করেছে কি দেয়ার ইজ সামথিং। আর কিছু কিছু পুরোনো হোটেলেই অ্যাকচুয়ালি ভূতের বাস আছে, আর সেটাই অনেকটাই ছবিটার মধ্যেও দেখানো হয়েছে আর কি। স্টুডিওতে কোনো সময়? হ্যাঁ, স্টুডিওতে খুব ছোটোবেলাতেও আমি অনেক জায়গায় শ্যুট করেছি। তখন আমি অনেক ছোটোবেলা, আই থিঙ্ক 2011-র কথা বলছি, তখন আমি মুভি টাউনে ভূতের অনেক কিছু ফিল পেতাম, বুঝতে পারতাম যে সামথিং ইজ দেয়ার। আমি এখনও বুঝতে পারি কিন্তু